শেয়ার করলাম এঁচোড় চিংড়ি। একটি বড় সাইজের এঁচোড় 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি, ডুমো শেপে কেটে নিয়েছি। আলু ডুমো শেপে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাবলি ছোলা নিয়েছি। প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি। সিদ্ধ করা এঁচোড় ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। হরিঙে চিংড়ি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। 4 টেবিল চামচ, হাফ চা চামচ গোটা জিরা, 1টি শুকনো লঙ্কা, 1টি কাঁচা লঙ্কা দিয়েছি, 1টি গোটা রসুন গ্রেট করে দিয়েছি। লবণ দিয়েছি। 1টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে 3 মিনিট কষিয়ে নিয়েছি। 1টি টমেটো কেটে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। 1 চা চামচ আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব 2 মিনিট। সিদ্ধ আলু দিয়ে দেব। সিদ্ধ আলু, কাবলি ছোলা দিয়ে দিলাম 1 চা চামচ, চন্দুনি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনের গুঁড়ো 1 চা চামচ, মিষ্টি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব 4 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। সিদ্ধ এঁচোড় দিয়ে দেব। সিদ্ধ এঁচোড় দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলাম। গরম জল অ্যাড করে দেব। আপনারা যেমন ঝোল রাখবেন সেই হিসেবে জল দেবেন। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ ঘি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটাই বসে যাবে। আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নমস্কার।